সাদা চামড়া কোন তাহলে ওই মেয়ের মধ্যে কি আছে? ওই মেয়ের মধ্যে অনেক কিছু আছে, কারণ বিয়ের সময় বলতে পারছিলাম না যে আমি বিয়ে করবো। লয় শ্বশুর বাড়ি বউ ফেলে রেখে নতুন বিয়ে করে নিয়ে আসলো বাড়ি। একটি ঘর, একটি সন্তান, 7 বছরের সম্পর্ক, আর সেই সম্পর্ক পরিণত প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। সিরাজগঞ্জ শাহাদাতপুর ঘটে গেল এই হৃদয় বিদারক ঘটনা। শাহাদাতপুর পৌরসভা বারাবিল উত্তরপাড়া গ্রামে মোহাম্মদ নাজমুল হোসেন নামের এক যুবক 7 বছর সংসার ভেঙে স্ত্রী একমাত্র পুত্র সন্তানকে ফেলে পরকীয়া প্রেমে জড়িয়ে বিয়ে করেছেন এক বিবাহিত নারীকে। বিবাহিত ওই নারীর নাম মোহাম্মদ রহিমা খাতুন। তার আগেও স্বামী, সংসার রয়েছে, 2টি সন্তান রয়েছে। এই বিষয়ে মুক্তি খাতুন আমাদেরকে বলেন, আমার ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। আমাকে কিছু না জানিয়ে আমার স্বামী অন্য একজন গার্মেন্টস কর্মী মেয়েকে বিয়ে করেছেন। কিন্তু কিছুদিন পর থেকে আমি বুঝতে পারি ঢাকায় এসে আমার স্বামী অন্য একটি মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক জড়িয়ে পড়েছে। আমি আমার শ্বশুর শাশুড়িকে বিষয়টি জানাই। তারা আমাকে বলেন, নাজমুলের দাদা 2 বিয়ে করেছে, নাজমুলের বাবা 2 বিয়ে করেছে, নাজমুল 2 বিয়ে করলে তোমার সমস্যা কোথায়? কিছুদিন পরেই বউ নিয়ে বাড়ি আসলো নাজমুল হোসেন। অথচ এখন তারাই সেই মেয়েকে বউ হিসেবে মেনে নিয়েছে ও 2 বউকে নিয়েই সংসার করবে বলেছে। আমি এটা কখনো মেনে নিতে পারবো না। মুক্তি আরও বলেন, 3 মাস আগে আমি এবং আমার স্বামী কাজের উদ্দেশ্যে ঢাকা যাই। সেখানে আমি একটি গার্মেন্টসে কাজ করতাম এবং সেই গার্মেন্টস থেকে আমার উপার্জিত টাকা সব নিয়ে নিত। আমাকে 1 টাকাও দিত না। আর এই টাকার বিষয় কিছু বললেই আমাকে মারধর করত নাজমুল। পরকীয়া এই স্ত্রীর 24 বছর বয়সী মোহাম্মদ রহিমা খাতুনের বাড়ি জামালপুর জেলা কৈটলা ইউনিয়ন এবং তার আগেও স্বামী রয়েছে। স্বামীর নাম মমিন, পেশায় রাজমিস্ত্রি। তাদের সংসার ও 2 সন্তান রয়েছে। নাজমুলের বাবা মোহাম্মদ বদিউজ্জামান চেলা এবং মা এই বিয়েতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। আজ তারাই সেই বাড়িতে সেই বউ মেনে নিয়েছে। মুক্তির সঙ্গে মোহাম্মদ নাজমুলের বিয়ের সম্পর্ক 7 বছর, অথচ সেই বিয়ের সম্পর্ক কাবিননামা চালাই করেননি নাজমুলের পরিবার। মুক্তির পরিবার থেকে নাজমুলের পরিবারকে বিভিন্ন সময় কাবিনের কথা বললে পাশ কেটে যেতেন, আর সেই সুযোগই এখন কাজে লাগিয়েছে নাজমুল। এখন চান ন্যায় বিচার। মোহাম্মদ মুক্তি খাতুন, মোহাম্মদ নাজমুল হোসেন, 7 বছর। তোমাদের সংসারে কি বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। আচ্ছা, কি ঘটনা কি হয়েছে বলো তো শুনি। ঘটনা ওই মেয়ের লগে ওর সম্পর্ক আমি জানার পর ওকে অনেক বুঝাইছি, ও বোঝে নাই। ও আমার সংসারে অশান্তি লাগছে। পরে আমারে কইছে আমি ওই ছেলে যদি বিয়ে না করতে পারি তোকে মেরে ফেলাবো, আমাকে হুমকিও দিয়েছে। পরে আমি চলে আইছি। চলে আসার পর ওর বাপ মাকে আমি ছবি টবি সব কিছুই দেখাইছি। ও আমার ফোনে ছবিও দিয়েছিল, ছবি মবি সব দেখাইছি। আমার শ্বশুর শাশুড়ি কয় আমার ভাই 2টে বিয়ে করছে, তোমার বাপও 2টে বিয়ে করছে, আমার ছাড়লে আমি 4টে বিয়ে করাবে, মন চালি তুমি থাকো, না থাকলে চলে যাও। আমাকে এই কথা বলছে। হীরা ফের ছালের সামনে এইসব কথা কইছে। হীরা আমি ছিলাম, আমার কোনো খোঁজ, আমি 3 মাস ধরে ছিলাম, আমার কোনো খোঁজ খবর নাই। ওরে ফোন দিয়েছিল, আমার ছেলে অসুস্থ ছিল, টাকা চাইছি। কয় কি তুই আমার কি হয়েছে, আমি তোর 1 টাকাও দিতে পারবো না। কয় কি তুই কাম করিস না, আমি তোকে 1 টাকাও দেবো না। আমি আপনার ছেলের তো খরচ দিবেন। কয় কি তোর বাপ মা নিয়ে গেছে, তোর বাপ মা দিবে। আমার বাপ বলছিল যে কাবিল করবি, আমার মেয়েরা দিয়ে দেবো। আর কয় কি আমি অন্য মেয়ে বিয়ে করবো, তাও তোর বিয়ের কাবিল করবো না, এই কথা বলছিল। ও এটার লেগে আমার উপর অনেক অত্যাচার করছে। আচ্ছা, এখন যে মেয়েটাকে বিয়ে করছে ও কি বিবাহিত নাকি? জি, বিবাহিত। ওর একটা ছেলেও আছে, 10 বছর। বাড়ি যে কোথায় সেরা জানি না, কিন্তু ওরা এক ফ্লোরে কাজ করছে, এক অফিসে। আমি ফ্লোরে জানার পর দেই ওরে বুঝাই, তাও বোঝে না। পরে আমি ফ্লোরে বিচার দিতে গেছিলাম, খালি একটা সুপারভাইজার বলছিলাম যে এই কথা ওকে একটু বুঝাইন। ও মেয়েটা ওদিন ছিল না, ওই মেয়েটার ওই দিন ছুটি হয়ে গেছিল। পরে আমি বলছিলাম ওর স্বামী নাই ছিল না, ও রাত 2টা 2:30 বাজে বাসায় আইতো। আমি যদি কইতাম ও আমার কিছুই কইতো না, আমার উপর রাইগে যাইতো। মানে স্বামী থাকাকালীন নাকি তোমার স্বামীর সাথে প্রেম করছে? ওর স্বামী এখন ওখানে থাকছে নাকি অত কিছু জানি না, কিন্তু ঘর লাগে মানে বিয়ে কালীনই ডিভোর্স হওয়ার আগেই সম্পর্ক নাকি? কিন্তু সম্পর্ক ওর 3-4 মাস ধরে ওর 2জনের সম্পর্ক। তো বিয়ে করছে কতদিন ধরে? বিয়ে ওই বললই তো বেতন পাবে বিয়ে করছে ওরা। এখন তুমি কি চাচ্ছ? এখন আপনারাই বলেন, আমার ছেলের তো ভবিষ্যৎ, আমার আর আমার ছেলের ভবিষ্যৎ আছে। এই দিক দিয়ে আমি আপনারা কি করা লাগবে করে দেন। আসার পর গেট থাপড়াইছি, খোলে নাই। পরে রাত ছেলেটা ঘুরাইছে, আর ঘরের মধ্যে গেছে। আমার টুন্না পাইলে কয় কি তুই আমার ঘরে গেছিস, ঘরতে বাঁধলি, এটা আমার বাচ্চা। আমার এই বাচ্চারও কোনো খোঁজ খবর ঢাকা থাকতে আমার বাচ্চার লগে আমি কথা বলতে চাইছি, আর ও আমার কথা বলতে চাই নাই। ফোন দেওয়ালে কত কাঁদিছি, আমার কাছে তোর সারা তো তোর কোনো কথা নাই।